तुम लोगों के पटाखे खत्म हो गए तो अब मैं धमाका शुरू करूं। ভাই, এই সিনেমাটা একটা জেনারেশন মনে রাখবে। আমাদের আগের জেনারেশনে যদি শোলের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা থেকে থাকে, আমাদের জেনারেশন প্রাউডলি বলবে যে আমাদের কাছে ধুরন্ধর আছে। ভাই সাব, এটা কি! ভাই মানে আমার লিটারালি কিছু বলার নেই আর, ঠিক আছে? আই এম জাস্ট স্পিচলেস। যা করছো বাদ দাও সব, ঠিক আছে? সব ছেড়ে দাও। আমি মানে এরকম চান্স আবার নেক্সট কবে আসবে জানি না, ঠিক আছে? যা করছো সব ছেড়ে দাও, টিকিট বুক করো, দরকার পড়লে 2,000 টাকা টিকিট কেটে নাও যদি সম্ভব হয় তোমাদের পক্ষে। আজকেই গিয়ে সিনেমাটা, এখন তো 19 তারিখ অলরেডি হয়ে গেছে, আজকে অফিসিয়াল রিলিজ ডেট, আজকেই যাও, গিয়ে দেখো সিনেমাটা। ব্যাপক ব্যাপক রণবীর সিং ভাই। রণবীর সিংকে এরপর থেকে যখন কেউ কোনো মানে নেগেটিভ কথাবার্তা বলবে বা রণবীর সিং অ্যাক্টিং নিয়ে কোনো ডাউট করবে না, তখন তাদেরকে একটা চড় মেরে ধুরন্ধরের এক্সাম্পল বোঝাও, ঠিক আছে? যে ধুরন্ধরে সে কী করেছিল, এবং স্পেশালি ধুরন্ধর পার্ট 2-তে, ঠিক আছে? এবং ভাই কিছু টুইস্ট অ্যান্ড টার্নস, ভাই পুরো পাল্পি মোডে চলছে বিন্দাস, ঠিক আছে? অর্জুন রামপালের সাথে রণবীর সিংয়ের ক্ল্যাশ ভাই উড়িয়ে দেবে। মানে ওই লাস্ট 30-40 মিনিট রণবীর সিং পুরো গড মোডে চলে গেছে, ঠিক আছে? আমি ফার্স্ট হাফের রিভিউতে এটা তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট হাফে তো রণবীর সিংয়ের অসাধারণ পারফরমেন্স, আমার একটু ঢুকতে লেট হয়েছিল 5-10 মিনিট, ঠিক আছে? রণবীরের যে ইন্ট্রোডাকশন সিকোয়েন্সটা, ওই আড়ি আড়ি গানটা দিয়ে যে এই সিকোয়েন্সটা চলছে, ওখানটাতে রণবীর সিংয়ের অ্যাক্টিং দেখো ভাই, কাঁদিয়ে দেবে। এবং রণবীর সিংয়ের লাস্ট 30-40 মিনিটে যা পারফরমেন্স দিয়েছে না, মানে রণবীর সিং এবার সুপারস্টার হয়ে যাবে, ঠিক আছে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সিনেমাটা 2,000 কোটি টাকার উপরে ব্যবসা করতে চলেছে, ঠিক আছে? রণবীর সিং এবার সুপারস্টার। আমি নিজে একজন শাহরুখ খানের ফ্যান, তোমরা সবাই হয়তো জানো, কিন্তু আমি বলছি যে শাহরুখ খানের আজ অবধি যা যা হাই রেকর্ডস হয়েছে সব ধুরন্ধর বিট করে দেবে, ঠিক আছে? তো ভাই, হ্যাটস অফ রণবীর সিংকে, এবং স্পেশালি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আদিত্য ধর। বস, ইউ হ্যাভ মেড অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম, ঠিক আছে? তো এটুকুই আজকে বলবো। আমার শরীরে আর এনার্জি নেই, গলা শুনেই বুঝতে পারছি, এত চিৎকার করেছি আর হাত পুরো ব্যথা হয়ে গেছে আমার তালি মারতে মারতে। তো আজকের জন্য এটুকুই থাক, ঠিক আছে? কুইক রিভিউ এটা ছিল। কালকে আমরা পুরো ডিটেলে সিনেমাটা নিয়ে আলোচনা করব, কিন্তু একটা কথাই বলবো, এই সিনেমাটা মিস করো না। এই সিনেমাটা প্লিজ গিয়ে হলে দেখো, কিন্তু এটুকুই বলার। যা বললাম মন থেকে বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যেও। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই। একটা ছোট্ট জিনিস বলতে ভুলে গেলাম, এই সিনেমাটার আরেকটা যেটা পজিটিভ দিক, ঠিক আছে? আমি বেশি কিছু রিভিল করব না। জামিল জামালি, যেটা হচ্ছে কি আমাদের সারা জুনিয়ালিনা মানে রণবীর সিংয়ের ওয়াইফের যে বাবা প্লে করেছে, ঠিক আছে? রাকেশ বেদি যে ক্যারেক্টারটা প্লে করেছে, এই ক্যারেক্টারটাকে তোমরা সারা জীবন মনে রাখবে, এইটুকুই বলবো, ঠিক আছে? আর সিনেমার মিউজিক, ঠিক আছে, ফার্স্ট পার্টে তো এক একটা গান মানে একদম উড়িয়ে দিয়েছিল। সেকেন্ড পার্টে যে গানগুলো রয়েছে, মানে ওই যে উপরে একটা নাইট বাল্ব দেখছো লাগানো, ফার্স্ট পার্টের মিউজিকগুলো যদি এখানে থেকে থাকে, সেকেন্ড পার্টের মিউজিকগুলো ওইখানটাতে রয়েছে, ওই নাইট বাল্বটা যেখানে আছে ওইখানটাতে রয়েছে। মানে বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি, ঠিক আছে? আর ভাই পুরোনো গানগুলোকে আদিত্য ধার যেভাবে অ্যাকশন সিকোয়েন্সে ইউজ করে বিল্ড আপ দেয় না, লাভ ইউ আদিত্য ধার, লাভ ইউ। লাভ ইউ রণবীর সিং, লাভ ইউ আদিত্য ধার। চলো এটুকুই বলার, এখন যাই, গিয়ে ঘুমাই, কালকে সকালবেলা আবার কথা হবে। তো এটুকুই বলার ছিল, টাটা।